হ্যালো বন্ধুরা, ওয়েলকাম তোমাদের সবাইকে বেঙ্গল লার্নার্স ইউটিউব চ্যানেলটিতে। বন্ধুরা, অনেকের মনের মধ্যে একটা কোশ্চেন থাকে যে গ্র্যাজুয়েশন তো শেষ, এবারে আমরা কি কি সরকারি চাকরির পরীক্ষায় বসতে পারবো, অর্থাৎ কি কি গভর্নমেন্ট জব রয়েছে যেগুলো আমরা গ্র্যাজুয়েশন করলেই চাকরি পাবো। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো এবং এই ভিডিওটিতে আমরা সেই ধরনের জবগুলোর ব্যাপারে আলোচনা করব। গ্র্যাজুয়েশনের পরে তোমরা কি কি ধরনের জবের জন্য অ্যাপ্লাই করতে পারবে, গভর্নমেন্ট জব। গ্র্যাজুয়েশন হচ্ছে এমন একটা মাপকাঠি যেখানে আমরা প্রত্যেকটি চাকরির গ্রুপ এ গ্রুপ বি অফিসারের যে র্যাঙ্ক হয়ে থাকে সেই সমস্ত অফিসারের র্যাঙ্ক আমরা কিন্তু গ্র্যাজুয়েশনের পরেই অ্যাপ্লাই করতে পারবো এবং একটা ভালো চাকরির আশা আমরা রাখতে পারি গ্র্যাজুয়েশনের পরে। এবং গ্র্যাজুয়েশনের পরে আরো বিভিন্ন ধরনের জব রয়েছে, সমস্তগুলোই আমরা আলোচনা করব। প্রথমে যে জবটির কথা বলবো সেন্ট্রাল গভর্নমেন্টের, সেটা হচ্ছে ইউপিএসসি অর্থাৎ ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশন। এই ইউপিএসসির অনেকগুলো ধাপে পরীক্ষা হয়, যেহেতু এটা একটা সিভিল সার্ভিস এক্সামিনেশন। এই ইউপিএসসি পরীক্ষার মাধ্যমে তোমরা আইএএস হতে পারবে, আইপিএস হতে পারবে, ঠিক আছে, আইএফএস এ যেতে পারবে। তো এই ধরনের যে চাকরিগুলো যদি তোমাদের লক্ষ্য থাকে তাহলে অবশ্যই তোমরা গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার আগে থেকেই প্রিপারেশন শুরু করে দাও। এরপরে স্টাফ সিলেকশন কমিশন, যেটা সেন্ট্রাল গভর্নমেন্টের হয়ে থাকে, সেই স্টাফ সিলেকশন কমিশনের আন্ডারে অনেকগুলো ভাগ রয়েছে। এমটিএস এক্সাম রয়েছে, সিএইচএসএল এক্সাম রয়েছে, এসএসসি জিডি রয়েছে, এসএসসি সিপিও রয়েছে, এছাড়া সিজিএল রয়েছে, সব থেকে যেটা গুরুত্বপূর্ণ এক্সামিনেশন এসএসসি সিজিএল। গ্র্যাজুয়েশনের পরেই সেটা কিন্তু তোমরা বসতে পারবে। যদিও যেহেতু তোমরা গ্র্যাজুয়েশন করে ফেলেছো, গ্র্যাজুয়েশন করার আগেও তোমরা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক স্তরের যে এক্সামগুলো সেগুলোতে তো বসতে পারবেই। এরপরে গ্র্যাজুয়েশন কমপ্লিট করার পরে এক্সট্রা যে এক্সামটা বসতে পারবে এসএসসির, সেটা হচ্ছে সিজিএল, কম্বাইন্ড গ্র্যাজুয়েট লেভেল। এই সিজিএল পরীক্ষাটি দিয়েই কিন্তু অনেকের স্বপ্ন থাকে এক্সাইজ ইন্সপেক্টর হওয়ার, জিএসটি ইন্সপেক্টর হওয়ার, এছাড়াও ইনকাম ট্যাক্স ইন্সপেক্টর। এই সমস্ত ধরনের যে চাকরিগুলো অনেকের স্বপ্ন থাকে সেগুলো কিন্তু এই এসএসসি সিজিএল পরীক্ষাটাই ক্র্যাক করলে তোমরা চাকরিগুলো পাবে। যদি তোমার ইচ্ছা থাকে রেলে চাকরি করার, তো রেলের অনেকগুলো চাকরির পরীক্ষা হয়ে থাকে, যেমন রেলের গ্রুপ ডি হয়, রেলের আন্ডার গ্রাজুয়েট এক্সামিনেশন হয় এনটিপিসির আন্ডারে, যেটা নন টেকনিক্যাল পপুলার ক্যাটাগরি যেটা হয়, তার দুটো ক্যাটাগরি রয়েছে। একটা হচ্ছে গ্র্যাজুয়েশন লেভেলের এক্সাম, আর একটা হচ্ছে আন্ডার গ্রাজুয়েশন, অর্থাৎ উচ্চ মাধ্যমিকের পরে তুমি এক্সামটিতে বসতে পারবে। তো যেহেতু তোমরা গ্রাজুয়েশন করছো, গ্রাজুয়েশনের আগে যে কোয়ালিফিকেশন গুলো লাগবে সেই গ্রুপ ডি অথবা আন্ডার গ্রাজুয়েট এগুলোতে বসছোই। এবারে গ্রাজুয়েশন যেহেতু হয়ে গেছে তোমাদের, বা গ্রাজুয়েশন চলছে, ফাইনাল ইয়ার বা সেকেন্ড ইয়ারে আছো, গ্রাজুয়েট লেভেল যে এক্সামিনেশনটা এনটিপিসির হয়ে থাকে, ঠিক আছে, এখান থেকেই সব থেকে গুরুত্বপূর্ণ যে অফিসার র্যাঙ্কের পোস্টগুলো হয়ে যায়, সেই চাকরিগুলো তোমরা এখান থেকে পাবে। এছাড়া তোমার যদি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি থাকে, যদি তোমরা বিটেক করেছো, ওটাও তো একটা গ্রাজুয়েশন ডিগ্রি। এছাড়াও যদি ডিপ্লোমা কারো করা থাকে, তো সেক্ষেত্রে তোমরা রেলের এএলপি অর্থাৎ অ্যাসিস্ট্যান্ট লোকো পাইলট, ট্রেনের চালক হতে পারবে। এছাড়া জুনিয়র ইঞ্জিনিয়ার পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে, টেকনিশিয়ান পদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। বিভিন্ন ধরনের চাকরির অপরচুনিটি রয়েছে, জাস্ট তোমাকে প্রিপারেশনটা শুরু করতে হবে অনেক আগে থেকে, তাহলেই তোমরা কিন্তু চাকরির লক্ষ্যে পৌঁছতে পারবে। এবারে আমরা এই সেন্ট্রাল গভর্নমেন্টের এক্সামের আরো বিভিন্ন ধরনের এক্সাম রয়েছে, এগুলো মেন যে এক্সামিনেশন গুলো হয়ে থাকে প্রতি বছর, এগুলো রিক্রুটমেন্ট হয় এবং সেগুলোর কথাই আমি তুলে ধরলাম তোমাদের কাছে। এরপরে আমি চলে আসবো ব্যাংকিং সেক্টরে। ব্যাংকিং এ যদি জব করার ইচ্ছা থাকে, অনেকের ইচ্ছা থাকে যে আমি ব্যাংকে চাকরি করব, ব্যাংকে অফিসার হব বা ক্লারিক্যাল পদে আমি চাকরি করতে চাই, তো তার জন্য ব্যাংকের তিনটা ক্যাটাগরি রয়েছে। প্রথমেই বলে দিচ্ছি, কনফিউশনটা তোমাদের দূর হয়ে যাবে। একটা হচ্ছে আইবিপিএস, একটা হচ্ছে আরআরবি এবং আরেকটা হচ্ছে এসবিআই অর্থাৎ স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। তো এই তিনটা যে আমি ক্যাটাগরি বললাম, তিনটে ক্যাটাগরির মধ্যে আবার ভাগ রয়েছে। যেমন তিনটে ক্যাটাগরি বলতে, আইবিপিএস এর দুটো পরীক্ষা হয়, একটা ক্লারিক্যাল পদের জন্য, একটা অফিসার পদের জন্য পিও এক্সামিনেশন। সেম ভাবে বাকি যে দুটো বললাম, অর্থাৎ আরআরবি, রিজিওনাল রুরাল ব্যাংক, যেগুলো গ্রামীণ ক্ষেত্রে যে ব্যাংকগুলো হয়ে থাকে, তোমরা দেখবে যে বাড়ির সামনাসামনি বিভিন্ন ব্যাংক রয়েছে, যেমন বঙ্গীয় গ্রামীণ বিকাশ ব্যাংক, যেটা ওয়েস্ট বেঙ্গল গ্রামীণ ব্যাংক হয়ে গেছে এখন। এছাড়া বিদ্যাসাগর সেন্ট্রাল কোঅপারেটিভ ব্যাংক, এই ধরনের যে সমস্ত ব্যাংক রুরাল ব্যাংকগুলো হয়ে থাকে, সেই সমস্ত ব্যাংকগুলোতে আরআরবি মাধ্যমে নিয়োগ হয়। তো সেই আরআরবিরও দুটো ভাগ রয়েছে, একটা হচ্ছে ক্লারিক্যাল এবং আরেকটা হচ্ছে পিও, প্রভিশনারি অফিসার। সেম ভাবে স্টেট ব্যাংকের কথা যদি বলি, এসবিআই এরও ক্লার্ক পদের একটা এক্সামিনেশন হয় আর একটা পিও পদের এক্সামিনেশন হয়ে থাকে। তো তোমরা তোমাদের যেটাতে ইচ্ছে হবে সেটার জন্য ফর্ম ফিল আপ করতে পারবে। আচ্ছা, প্রথমে আমি আরেকটা কনফিউশন দূর করে দিচ্ছি যে ব্যাংকিং
সেক্টরে যদি তোমরা যেতে চাও তাহলে তোমরা চেষ্টা করো যে পুরো ব্যাংক ওরিয়েন্টেড প্রিপারেশন রাখার। তাহলে কি হবে, যদি তোমরা শুধুমাত্র ব্যাংকের প্রিপারেশনটা করো তাহলে ব্যাংকের যে আমি 6টা এক্সাম বললাম প্রত্যেকটি বিভাগে 2টো করে, আইবিপিএস এর 2টো, আরআরবির 2টো এবং স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া এসবিআই এর 2টো। ব্যাংকের একটা প্রিপারেশন করলেই, একটা কম্বাইন্ড প্রিপারেশন যদি তোমরা করে থাকো তাহলে এই 3টি বিভাগের যে 6টি এক্সামিনেশন হয়ে থাকে এই 6টি এক্সামিনেশনে কিন্তু তোমরা বসার সুযোগ পাবে। আচ্ছা, তোমাদের মনের মধ্যে এমন কোশ্চেন হয়ে থাকে যে আমাদের বাড়ির পাশাপাশি পাঞ্জাব ব্যাংক রয়েছে, এলাহাবাদ ব্যাংক রয়েছে, এই ধরনের যে সমস্ত ব্যাংক, তাহলে এগুলোতে কি করে পাবো? প্রথমেই তোমাদেরকে বলে দিচ্ছি যে আইবিপিএস নামে যে সংস্থাটি রয়েছে তার আন্ডারেই কিন্তু এই ধরনের ব্যাংকগুলো থেকে থাকে। অর্থাৎ আইবিপিএসটা তুমি যদি ক্লিয়ার করতে পারো তাহলেই কিন্তু তোমার নিকটবর্তী যেমন পাঞ্জাব ব্যাংক হয়ে গেল, কানাডা ব্যাংক হয়ে গেল, যে ধরনের ব্যাংকগুলো তোমরা দেখতে পাও সেগুলোতে তোমরা চাকরি পাবে। এই ব্যাংকিং সেক্টরের সঙ্গে আরেকটা সেক্টর রিলেটেড থাকে, ইন্স্যুরেন্স সেক্টর। অর্থাৎ যদি তোমরা চাও যে আমি এলআইসিতে কিভাবে চাকরি পাবো, সেই ব্যাংকের প্রিপারেশনটা নিলে কিন্তু তোমরা এলআইসি বা আরো যে ইন্স্যুরেন্স রেগুলেটরি বিভিন্ন এক্সামিনেশন হয়ে থাকে সেগুলোতে তোমরা অনায়াসে বসতে পারবে এবং খুব সহজে ক্লিয়ার করতে পারবে যদি তোমার ব্যাংকের প্রিপারেশনটা ভালোভাবে নেওয়া থাকে। এবারে আমরা চলে আসবো যে স্টেট গভর্নমেন্টের কি ধরনের এক্সামিনেশন হয়ে থাকে যদি আমরা গ্রাজুয়েশন করে থাকি। আচ্ছা, স্টেট গভর্নমেন্টের যদি কথা বলি সেক্ষেত্রে আমরা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড রয়েছে যেখানে তোমরা পুলিশ হতে পারবে। এছাড়া পাবলিক সার্ভিস কমিশন রয়েছে যেখানে বিভিন্ন বিভাগের এক্সাম হয়ে থাকে, যেমন পিএসসির সব থেকে গুরুত্বপূর্ণ যে এক্সামিনেশন সেটা হচ্ছে ডব্লিউবিসিএস। তোমাদের সকলেরই হয়তো জানা, অনেকে হয়তো প্রিপারেশন শুরু করে দিয়েছো যে আমি ডব্লিউবিসিএস এর প্রিপারেশন করব। আমার যদি রেকমেন্ড তোমরা চাও তাহলে আমি বলবো, যদি তোমার ইচ্ছে থাকে সিভিল সার্ভিসে যাওয়ার, সিভিল সার্ভিসে জয়েন করার, তাহলে ইউপিএসসি ওরিয়েন্টেড তোমরা প্রিপারেশনটা নাও। ইউপিএসসি ওরিয়েন্টেড প্রিপারেশন নিলে কি হবে, তোমার বাকি যে পিএসসি লেভেলের এক্সামগুলো ওগুলো খুব সহজে ক্লিয়ার হয়ে যাবে। এটা আমার সাজেশন থাকলো। যদি তোমরা চাও যে আমি সিভিল সার্ভিসে যেতে ইচ্ছুক তাহলে অবশ্যই ইউপিএসসি লেভেলের প্রিপারেশন শুরু করে দাও এবং গ্র্যাজুয়েশন কমপ্লিট হওয়ার আগে থেকেই তোমরা শুরু করো, তবে গিয়ে তোমাদের ক্র্যাক করাটা খুবই সহজ হবে। এছাড়াও আরো বিভিন্ন ধরনের এক্সামিনেশন হয়ে থাকে পিএসসির মাধ্যমে, যেমন পিএসসি মিসলেনিয়াস একটা এক্সাম হয়ে থাকে, ক্লার্কশিপ লেভেলের একটা এক্সাম হয়ে থাকে, এছাড়া অডিট অ্যান্ড অ্যাকাউন্ট বিভিন্ন ভাগ রয়েছে, কেপিএস রয়েছে, কৃষি প্রযুক্তি সহায়ক যেটা রিক্রুটমেন্ট খুবই কম হয়, এবং তো এই ধরনের বিভিন্ন ধরনের এক্সাম পিএসসি মারফত কন্ডাক্ট করানো হয়। এছাড়া তোমার যদি ইচ্ছা থাকে আমি পুলিশ হব, তাহলে পুলিশ হওয়ার জন্য পুলিশ রিক্রুটমেন্ট যে বোর্ড রয়েছে সেখান থেকে ও একটা ওয়েস্ট বেঙ্গল পুলিশ রয়েছে, কলকাতা পুলিশ রয়েছে, তো দুটো বিভাগেরই কনস্টেবল পদে রিক্রুটমেন্ট হয়। এছাড়া তোমরা এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর পদের জন্য অ্যাপ্লাই করতে পারো। ঠিক আছে, কনস্টেবল হওয়ার জন্য গ্র্যাজুয়েশন না হলেও তোমরা কনস্টেবল পদের জন্য আবেদন করতে পারবে, আর যদি তোমাদের গ্র্যাজুয়েশন করা থাকে তাহলে তোমরা এসআই অর্থাৎ সাব ইন্সপেক্টর র্যাঙ্কে আবেদন করতে পারবে। এবারে যদি তোমার মনে হয় যে আমি টিচিং লাইনে যেতে চাই, ঠিক আছে, টিচার হতে চাই, টিচার হওয়ার জন্য সেন্ট্রাল গভর্নমেন্টের অনেকগুলো এক্সামিনেশন হয়ে থাকে, অনেকগুলো বোর্ড আছে, সেই বোর্ড দ্বারা কন্ডাক্ট করানো হয় বিভিন্ন ধরনের এক্সাম। এছাড়া তোমরা স্টেট গভর্নমেন্টেরও যে টিচার এলিজিবিলিটি টেস্ট অর্থাৎ টেট পরীক্ষাটা যদি তোমরা প্রাইমারিতে জয়েন করতে চাও, এছাড়া আপার প্রাইমারির জন্য টেট রয়েছে, এসএসসি অর্থাৎ স্কুল সার্ভিস কমিশনের এক্সাম রয়েছে, ঠিক আছে, সেটাতে তোমরা জয়েন করতে পারো। আর সেন্ট্রাল গভর্নমেন্টের যেমন এনভিএস হয়ে গেল, কেভিএস হয়ে গেল, এছাড়া দিল্লি পাবলিক স্কুলের যে ডিএসএসবি এক্সামিনেশন হয়ে থাকে, এই ধরনের সংস্থার যে পরীক্ষাগুলো সেগুলোতে তোমরা বসতে পারবে যদি তোমরা টিচার হতে চাও। সেন্ট্রাল গভর্নমেন্টের যে কোনো জায়গায় বা বাইরের যে কোনো স্টেটে যদি তোমরা টিচার হতে চাও, সেজন্য সিটেট এক্সামটি ক্লিয়ার করা খুবই দরকার। যদি তোমরা সিটেট এক্সামটি ক্লিয়ার করে থাকো তাহলে অবশ্যই তোমরা যে কোনো রাজ্যের পরীক্ষাতে টিচার এলিজিবিলিটি যে টেস্ট পরীক্ষা হয়ে থাকে এগুলোতে তোমরা বসতে পারবে। অনেকেই ভাবে যে গ্র্যাজুয়েশন তো হয়ে গেল, এবারে আর কি কেরিয়ার শেষ নাকি, তো এটা কিন্তু নয়। গ্র্যাজুয়েশন করার পরে বিভিন্ন ধরনের অপরচুনিটি রয়েছে। যদি তুমি সরকারি চাকরি করতে না চাও তারও বিকল্প ব্যবস্থা অবশ্যই রয়েছে, বিকল্প সুযোগ রয়েছে, সেখানে তোমরা রিসার্চ করলেই জানতে পারবে। যদি তোমরা চাও আমি সেটা নিয়ে রিলেটেড ভিডিও বানাবো। তো বন্ধুরা, এই ছিল টোটাল ইনফরমেশন সরকারি চাকরি কি কি ধরনের রয়েছে, কি কি এক্সামের জন্য তোমরা অ্যাপ্লাই করতে পারবে। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি বন্ধুদের সঙ্গে শেয়ার করতে ভুলো না। আমি এই ধরনের কেরিয়ার রিলেটেড ভিডিও এছাড়া জব রিলেটেড ভিডিও বানাতে থাকি। যদি তোমরা ইন্টারেস্টেড থাকো তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং চ্যানেলে প্রথমে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না, যার ফলে কি হবে আমার পরবর্তী যে ভিডিওর নোটিফিকেশন সেটা কিন্তু তোমার মিস হবে না। আচ্ছা, আরেকটা নতুন অপশন ইউটিউব থেকে দেওয়া হয়েছে যেটা হচ্ছে হাইপ অপশন। তোমরা যারা ভিডিওটি দেখছো যদি তোমরা ওই হাইপ অপশনটি দেখতে পাও অবশ্যই ভিডিওটিতে একটা হাইপ করবে, তাহলে কি হবে আমার
ভিডিওর এঙ্গেজমেন্টটা বাড়বে। ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য শেষ পর্যন্ত। আজকের মতো এখানেই ভিডিওটি শেষ করলাম, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।